মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আমরা পড়তেছিলাম আর রাজুলুল্লাযী যারাআ যাহাবান, স্বর্ণের চাষাবাদকারী এক লোক, অর্থাৎ যে লোক স্বর্ণের কি করে, স্বর্ণের চাষ করে। এই লোকের কাহিনীর প্রথম পর্বটা আমরা শেষ করেছি, দ্বিতীয় পর্ব এখান থেকে শুরু হবে। যারা প্রথম পর্ব দেখি না তারা প্রথম পর্বটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আম্মু সাবির আম্মু সাবির বলতেছে, ইদা আসারাল ইনসানু আলা কানজিন মাদফুনিন মিন জামানিন বাঈদিন জিদ্দান। ইদা, যখন, আসারা আল উসুর মাসদার থেকে, আসারা ইয়া আসুরু বাবে নাসরা আল ইনসানু ইনসান, যখন মানুষ পায়। আল উসুর মানে পাওয়া, উজুদ, উজুদের অর্থে বিমান আল উজুদ। যখন মানুষ পাবে আলা কানজিন কোন গুপ্তধন, মাদফুনিন দাফনকৃত, বা অর্থ হবে কোন গুপ্ত খনিজ সম্পদ, কোন গুপ্ত সম্পদ যখন মানুষ পায়, মিন জামানিন বাঈদিন জিদ্দান, খুব দূরবর্তী জমানার, মানে অনেক দূরের সময়ের, দূরবর্তী জমানার গুপ্ত সম্পদ যদি মানুষ পায়, দুনা আইয়া তাকাল্লাফা আইয়া শাইইন, কোনো কষ্ট করা ছাড়াই, অর্থাৎ এই জিনিস পেতে তার কোনো কষ্ট করতে হয় নাই, কষ্ট করা ছাড়াই পায়। ওয়ালা ইয়ালামু সাহিবু যালিকাল কানজি, আর ওই গুপ্তধনের মালিক কে সে জানে না, চিনে না। ওয়ালা ইয়ালামু সাহিবা যালিকাল কানজি, আর ওই গুপ্তধনের মালিককে সে চিনে না, এরকম যদি হয়, ফায়াজিবু আলাইহি, তাহলে তার উপর আবশ্যক হবে আল ওয়াজাবা ইয়াজিবু, আর কি এটা আল উজুবু ভাবে দরবা থেকে, ফায়াজিবু আলাইহি, তার উপর আবশ্যক হবে আন ইয়াখরুজা, বের করতে, খুমসা যালিকাল কানজি, ওই কি, ওই ধনের, ওই ধনভাণ্ডারের পঞ্চমাংশ, খুমুস মানে পঞ্চমাংশ, ওই ধনভাণ্ডারের পঞ্চমাংশ আন ইউখরিজা, বের করা তার উপর আবশ্যক। ফাওরাল উসুরি আলাইহি, এখানে সদ হবে না, সা হবে। এই আসারার মাসদার হবে এটা আল উসুর, ফাওরাল উসুরি আলাইহি, মানে ওই জিনিসটা পাওয়া পর্যন্ত। আলাইহির মাঝে হচ্ছে কানজ, কানজ পাওয়া মাত্রই, ফাওরাল উসুরি আলাইহির অর্থ কি, গুপ্তধন পাওয়া মাত্রই ওই গুপ্তধনের এক পঞ্চমাংশ বের করতে হবে। ওয়ালা ইয়ান্তাযিরু হাত্তা ইয়াহুলু আলাইহিল হাউল, ওয়ালা ইয়ান্তাযিরু, এবং সে অপেক্ষা করবে না, হাত্তা ইয়াহুলু আলাইহিল হাউলু, যে এই, তার উপর বর্ষ অতিবাহিত হওয়া, অর্থাৎ তার উপর বৎসর অতিবাহিত হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে না। ইয়াহুলু আলাইহিল হাউল, হাউল মানে বছর, আলাইহি তার উপর, মানে তার উপর বর্ষ অতিবাহিত হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে না। তামুররু আলাইহি সানাতুন, এই বাক্যের অর্থ এখানে করে দিচ্ছে, ইয়াহুলু আলাইহিল হাউল মানে হচ্ছে আই তামুররু আলাইহি সানাতুন, মানে তার উপর এক বছর অতিক্রান্ত হবে। এই এক বছর অতিক্রান্ত হওয়ার অপেক্ষা সে করবে না, বাল বরং, ওয়ালা ইয়াশতারিতু ফিহি, এবং তার জন্য এক্ষেত্রে শর্তও নয়, এক্ষেত্রে শর্ত আরোপিত হবে না, আই ইয়াবলুগান নেসাব, নেসাব পূর্ণ হওয়ার, অর্থাৎ এক্ষেত্রে নেসাব পূর্ণ হয়েছে কিনা এটারও কি নাই, কোনো শর্ত নেই। জাওজাহু, তার স্ত্রী বলতেছে, ওয়াইল্লাম তুখরিজ যাকাত যালিকা যাহাবি ফামাযা সায়াহদুস, ওয়াইল্লাম তুখরিজ, আর যদি তুমি বের না করো, যাকাত যালিকা যাহাবি, ওই স্বর্ণের যাকাত, ফামাযা সায়াহদুস, তাহলে কি হবে। আম্মু সাবির, আম্মু না সাবির আর কি, আম্মু সাবির বলতেছে, আম্মু সাবির, লান ইউবারিকা আল্লাহু লানা ফি যালিকা যাহাবি আবাদান, লান ইউবারিকা, আল্লাহ তাআলা কখনো বরকত দিবেন না, লানা আমাদের জন্য, ফি যালিকা যাহাবি ওই স্বর্ণে, আবাদান কখনো, অর্থাৎ আল্লাহ তাআলা কখনো আমাদের জন্য ওই স্বর্ণে বরকত দেবেন না। যাহাবা আম্মু সাবিরিন, আম্মু সাবির চলে গেল, লি আকবারি তাজিরিন, বড় একজন ব্যবসায়ীর কাছে। আকবারু তাজের কি ইসমে তাফদীল সিগাটা, অর্থাৎ বড় একজন ব্যবসায়ীর কাছে আম্মু সাবির চলে গেল। লিযাহাবি, লিযাহাবি স্বর্ণের জন্য, ওবা আলাহু যাহাবা, ওবা, এবং বিক্রি করল, লাহু তার কাছে, আর যাহাবা স্বর্ণ, এবং তার কাছে স্বর্ণ বিক্রি করে দিল। ওয়া আখাযা খুমসাল মালি, ওয়া আখাযা, এবং সে নিল, খুমসাল মাল, এক পঞ্চম, মালের এক পঞ্চমাংশ সে নিল। ওয়াওযাআহু আলাল ফুকারা'i আলাল ফুকারা'i ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ফি তিলকাল ক্বরিয়া। ওয়াওযাআহু, আত-তাওযী' মানে বন্টন করা, এবং সে তা বন্টন করলো আল ফুকারা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অর্থাৎ ফকির ইয়েতিম মিসকিনদের মাঝে সে তা বন্টন করে দিল। ফি তিলকাল করিত, ওই গ্রামের, ওই গ্রামের ইয়েতিম মিসকিন ফকিরদের মাঝে সে বন্টন করে দিল। ফাগনাহুম জামিআন, ফাগনাহুম, তাদেরকে সে অমুখাপেক্ষী করে দিল, জামিআন সকলকে, অর্থাৎ তাদের সকলের অভাব সে দূর করলো, বাবর্থ এটা হবে, তাদের সকলের অভাব দূর করলো। তো এখানে আমি মনে করি আগনাস সম্পর্ক আল্লাহ তাআলার দিকে ফিরালে সবচেয়ে ভালো হয়, যে আল্লাহ তাআলা তার মাধ্যমে, ফাগনাহুম
ফাগনাহুমুল্লাহু জামিআন বিহি, অর্থাৎ আল্লাহ তাআলা এই লোকটির মাধ্যমে তাদের সকলের অভাব দূর করে দিলেন। কারণ অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলাই এগুলো দান করেন। তো সেই হিসাবে মানুষ হচ্ছে একটা মাধ্যম, মানুষ একটা মাধ্যমে সেটা কি লাভ করে। এই জন্য আমরা আল্লাহ তাআলা থেকে নেসবতটা করলে সবচেয়ে ভালো হয়। ফাগনাহুমুল্লাহু বিহি জামিআন, আল্লাহ তাআলা তার মাধ্যমে, তার দ্বারা তাদের এদের সকলকে কি করলেন, অভাব মুক্ত করে দিলেন। ওয়া আখাযু ইয়াদউনা লাহু, এটা ফেল শুরু, অর্থাৎ ওয়া আখাযু ইয়াদউনা, তারা দোয়া করতে লাগলো লাহু, তার জন্য, ওয়ালি উসরাতিহি, এবং তার পরিবারের জন্য, বিল খাইরি ওয়াল বারাকা, কল্যাণ এবং বরকতের। অর্থাৎ এই লোকেরা ইয়েতিম মিসকিন ফুকারা, তারা তার জন্য এবং তার পরিবারের জন্য খায়র ও বরকতের দোয়া করতে লাগলো। সুম্মা যাহাবা ওয়াশতারা আরদান কাবীরান, সুম্মা যাহাবা, অতঃপর সে গেল, ওয়াশতারা, এবং ক্রয় করলো, আরদান কাবীরান, একটা বড় জমিন, ওয়াজ্জাআহা কুমহান, এবং তাতে গম, কি, গমের চাষ করলো, বা গম, এখানে হবে ওয়াজারআহা, হবে ওয়াজারআহা কুমহান, এবং তাতে সে গমের চাষ করলো। তাহলে অতঃপর সে একটা বড় জমিন কিনে তাতে গমের চাষ করলো। বারাকাল্লাহু লাহু ফি আরদিহি ওয়া যারইহি ফাকানা আহসানা ওয়া আজমালা মিম্মা ইয়াতাখায়্যালু আন মুসাবির। তাহলে ওয়া বারাকাল্লাহু, আর আল্লাহ তাআলা বরকত দিলেন, লাহু, তার জন্য, ফি আরদিহি, তার জমিন, আল্লাহ তাআলা তার জমিনের মধ্যে বরকত ঢেলে দিলেন, ওয়া যারইহি, এবং তার ফসলে, ফাকানা আহসানা ওয়া আজমালা, ফলে তা অধিক সুন্দর এবং কি, উত্তম হয়ে গেল, মিম্মা ইয়াতাখায়্যালু, যা সে ধারণা করছে তার চেয়ে। আম্মু সাবির, আম্মু সাবির, অর্থাৎ আম্মু সাবিরের ধারণার চেয়ে অধিক সুন্দর এবং উত্তম হয়েছে কি ফসল, অর্থাৎ ফসল অনেক ভালো হয়েছে, বাবার তো এটা হবে। আম্মু সাবিরের ধারণার চেয়ে ফসল অনেক ভালো হয়েছে। বাবা আল মাহসুলা ও রবিহা রিবহান কাবীরা, বাবে সামিয়া থেকে রবিহা ইয়ারবাহু, বাবা আল মাহসুল, এবং সে কি করলো, ফসল বিক্রি করলো, অরবিহা, এবং লাভ করলো, রিবহান কাবীরা, বড় ধরনের লাভ, এবং সে বড় ধরনের লাভ করলো। লাম ইয়াখতুরু আলা বালিহি, যা তার অন্তরে উদিত হয়নি, লাম ইয়াখতুর, উদিত হয়নি, আলা বালিহি, তার মনে, যা তার মনেই উদিত হয়নি। ওয়াসবাহা মিন আথরিয়া ইল কারিয়াতি, ওয়াসবাহা, এবং সে হয়ে গেছে, মিন আথরিয়া ইল কারিয়াতি, গ্রামের, সারিয়ুনের বহু বচন আথরিয়া, অর্থাৎ গ্রামের ধনীদের থেকে একজন সে হয়ে গিয়েছে। ওয়াকানা লা ইয়ানসাল ফুকারা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবাদান, ওয়াকানা লা ইয়ানসা, এবং ভুলবে না, আল ফুকারা, গরিবরা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অর্থাৎ গরিব ইয়েতিম মিসকিনরা ভুলবে না, আবাদান, কখনো, গরিব ইয়েতিম মিসকিনরা কখনো তাকে ভুলবে না। ওয়াকানা কুল্লামা আ'তাহুম মিনাল মালি কানা আল্লাহু ইউখলিফু আলাইহিল কাসীরা ওয়াল কাসীরা। ওয়াকানা কুল্লু মা আ'তাহুম মিনাল মালি, এবং প্রত্যেক ওই সম্পদ যা সে দান করেছে, লাহুম, তাদেরকে, অর্থাৎ যে এতিম ফকির মিসকিনদেরকে, যে সকল সম্পদ সে দান করেছে, কান আল্লাহু ইউখলিফুহু, তো এখানে বাবার্থ হবে, সে অতি অতি এতিম ফকির মিসকিনদের জন্য যে সকল সম্পদ খরচ করেছে, কান আল্লাহ ইউখলিফু আলাইহি, আল্লাহ তাআলা ওই সম্পদের উপর, কানা ইউখলিফু, তিনি কি করেন, তার মোকাবেল দান করেন, তিনি ওই সম্পদের, এই সম্পদের পরিবর্তে দান করেন, আল কাসির, আল কাসির, অনেক অনেক বেশি। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দা যা তার সম্পদ থেকে যা কিছু এতিম ফকির মিসকিনদের জন্য খরচ করবে, আল্লাহ তাআলা তার উপর আরো বেশি বেশি কি করবেন, দান করবেন, বেশি বেশি তাকে এর পরিবর্তে দান করবেন। তো আজকের গল্পটা কেমন লেগেছে সবাই জানাবেন। কোনো অস্পষ্ট কিছু থাকলে তাও এখানে কমেন্টে তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।